গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো সকালবেলা মেলায় এসেছি। তো আমাদের দার্জিলিং প্ল্যানটা হচ্ছে 2 রাত 3 দিনের প্ল্যান। আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা এই সাইট সিনগুলো ঘুরবো। তবে যে কালকে বলেছিলাম যে কিনা এখানে 3 পয়েন্ট, 7 পয়েন্ট, 5 পয়েন্ট বিভিন্ন রকম পয়েন্ট আছে। আজকে আমরা মেন যে 5টা পয়েন্ট সেখানে আমরা যাব। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রক গার্ডেন, কিন্তু অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের পাশেই থাকে। এরপর হচ্ছে পিস প্যাগোডা, আর তার সঙ্গে থাকে হচ্ছে আপনার জাপানিজ টেম্পল। তো ওটাকে লোকে এক জায়গাতে কিন্তু দুটো কাউন্ট করে আর কি। আর তারপরে হচ্ছে বাতাসিয়া লুপ আর কুমনস্ট্রি, এটা মেন পয়েন্ট। এটা সকালবেলা বৃষ্টির কারণে যে বৃষ্টি পড়ছিল সেই জন্য আর টাইগার হিল যায়নি। কিছু দেখতে পাবো কি পারবো তার ঠিক নেই, কিন্তু গাড়ি ভাড়া কিন্তু 2,000 টাকা নিয়ে নেবে। তো এই মেন হচ্ছে 5 পয়েন্ট। আর আগের দিনে কিন্তু পায়ে হেঁটে দেখিয়েছি 5 পয়েন্ট থেকে করতে পারবেন। চলুন এখানে এসছি মেলে। আজকে আগের দিন ভিউ দেখাতে পারিনি, এখন একটু ভিউ দেখাই আপনাদেরকে, কত সুন্দর ভিউ আসে। আমি তো ওয়েদার আপডেট দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টির মধ্যে কী হবে না হবে, কারণ কাল রাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো এখন কিন্তু সূর্য উঠেছে, আকাশ পরিষ্কার প্রচণ্ড রকম। চলুন একটু এগিয়ে যাই, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারি না দেখি। তো এই আশা করা বৃথা, তো পরিষ্কার অনেকটা দেখা যাচ্ছে, ভিউ ক্লিয়ার। ওফ, এই ঠান্ডা এই রোদটা কিন্তু দারুণ লাগছে, যেটা আমাদের দক্ষিণবঙ্গে এখন নেই। প্রচণ্ড গরম, আর এখানে কিন্তু ঠান্ডায় ঠান্ডা, মানে কান ঢাকা দিতে হচ্ছে আর কি, বলে খুব ঠান্ডা লাগছিলো আর কি, নাকে ঠান্ডা লাগছে। জঙ্গল, সুন্দর বসার জায়গা করা আছে, বসে বসে এখানে পাহাড়ের ল্যান্ডস্কেপ দেখা যাবে সুন্দর। এইদিকে থেকে এইদিকে পুরো, তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দেখাই। এই যে আবছা হয়েছে একটু। তো ওইদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে একটা, লেখা আছে, দেখি ওইদিকে যাই, দেখা পাই কিনা ওখান থেকে। তো মেঘ হালকা হালকা আছে, আকাশ এখন ঝকঝকে পরিষ্কার, আর কাঞ্চনজঙ্ঘা একটু ঢেকে আছে। আর এই যে সুন্দর ল্যান্ডস্কেপ, একটা পাহাড়ের পর একটা পাহাড়। সকালবেলা এই ভিউটা কিন্তু মারাত্মক লাগলো। হ্যাঁ, তাহলে চলো এবার হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো। তো ভাবলাম সকালে ব্রেকফাস্টটা এখান থেকে করিনি। এই আসতে বলতে একটু এখানে এগিয়ে, মানে এখানে চারপাশের দোকান প্রচুর আছে, তো এখানে বসে বললাম। 4 পিস পুরি সবজি বলছে 60 টাকা, দাম অনেকটাই বেশি, ঠিক আছে। তো এই হচ্ছে লুচি 4 পিস আর তরকারি, এর দাম 60 টাকা। সাইজগুলো ঠিক আছে। বেরিয়ে যাচ্ছি, ব্লকটা দিয়ে যাচ্ছি, ওখানে গাড়ি আসবে, ওখান থেকে আমরা চাপবো। তো এখন বাজে বেলা 9টা, আর আমরা এখন রওনা দিচ্ছি আমাদের দার্জিলিংয়ে সাইট সিইং করার জন্য। তো আমরা প্রথমে যাচ্ছি পিস প্যাগোডা, তাই তো? জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা। হ্যাঁ, পিস প্যাগোডা অ্যাকচুয়ালি, পিস প্যাগোডা জাপানিজ টেম্পল অ্যাকচুয়ালি একই জায়গাতে, কিন্তু এরা ধরে 2টো পয়েন্ট। কটা বাজে আছে এখন? রাত এখন হচ্ছে 9:12। তো আজকে আমরা এই দাদার সঙ্গে আজকে ঘুরছি পুরো দার্জিলিংটা। তো আমি এর আগের ভিডিওতেও বলেছি এবং এখনও বলছি, আমি কোনো গাড়ির ড্রাইভারের নম্বর দেবো না। বলে রাখি, ওখানকার ড্রাইভার সবই 19 আর 20, হ্যাঁ, ভালো মন্দ মিশিয়ে থাকে। তবে বলে রাখি, এখানে কিন্তু আমি যে 5টা পয়েন্ট ঘুরেছি, এইগুলো ঘুরতে, মানে মেন যে 5-6টা পয়েন্ট ঘুরতে ওই 2 থেকে 2,500 টাকার মধ্যে নেয়। এবার আপনাকে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। অনেকে 3,000 চায়, কেউ 4,000 চায়, আপনাকে বার্গেনিং করে নিতে হবে। আর আগে থেকে বুক করলে তখন দাম বাড়িয়ে দেয়, ওর জন্য ওখানে গিয়ে বুক করুন আপনারা গাড়ি। নামে ঠান্ডা লাগছে, ভিউগুলো দেখো একটুখানি, ভিউ দেখাচ্ছি। চলো একটু উঠতে হচ্ছে, উঠে যাচ্ছি আমরা। এটা জাপানিজ টেম্পল, হ্যাঁ এটা পিস প্যাগোডা। তো একই জায়গায় কিন্তু দুটো,
তো একটাই পয়েন্ট, কিন্তু এরা দুটো বলে। এটা হচ্ছে পিস প্যাগোডা, এটা বুদ্ধিস্ট মন্দির। আর পাশ দিয়ে কিন্তু সুন্দর ঝাওয়ান একটা ব্যাপার, রোমাঞ্চ রোমাঞ্চ। নটা 10-এ আমরা রওনা দিয়েছিলাম, এখন প্রায় 9:30, মানে দেখে ঘুরে আবার আমরা ফিরে যাচ্ছি গাড়ির কাছে। এইবার আমরা যাচ্ছি রক গার্ডেনের দিকে। মোটামুটি কিন্তু 4000 ফুট নিচে রক গার্ডেন। তো এই 4000 ফুট নিচু হওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেকটাই ঢাল, মানে এটা কিন্তু মাত্র 40 মিনিটের মধ্যে কভার করছে আমরা রক গার্ডেন পৌঁছাবো। তো ঢালটা দেখছেন, বিশাল ঢাল রাস্তা, মানে নাম না আসার ব্যাপার না, উঠতে গেলে লোকে বাপরে বাপ, এখানকার লোকারই উঠতে পারবে না, আমরা উঠতে গেলে সেই বসবো উঠবো, মানে বসে বসে রেস্ট নিয়ে উঠতে হবে, এরকম ব্যাপার আর কি। আর রক গার্ডেনের কিন্তু রাস্তাটা কিন্তু মারাত্মক রাস্তা। তো চলো এই রাস্তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে এই রাস্তার ভিউ নাও। এইবার দেখো সঙ্গে ভিউ। What a view. Had a lot of the same friends, and soon enough there come a weekend when we just not bring it up. Yeah, maybe I'm weak, but it's taking too long to get over you. I'm not ready to need you again, unless this time we're holding on. Truth is, I don't know how to forget. So when I saw you coming, I knew I'd be swept right back up, and I didn't care. চলে এসেছি রক গার্ডেনে। তো মোটামুটি আমাদের ওই আজ সময় লাগবে প্রায় আধা ঘন্টা কাছাকাছি। সেখানে আমরা থাকবো, ঘুরবো, তারপর যাবো। 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, 3 জন ছিলাম, 60 টাকা করে নিল। উঠতে যাবো অনেকটা পথ, তো চলো। পুরো সবুজের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই ডান দিকে পাহাড়, নদী, ঝর্ণা, এক আলাদা কম্বিনেশন। তো এইখান দিয়ে কিন্তু ঘুরে 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 কিন্তু উঠতে হবে। তো চলো আমরা যাচ্ছি, কতক্ষণ লাগে দেখবো। It's taking too long to get over you. I'm not ready to need you again, unless this time we're holding on. Truth is, I don't know how to forget. So when I saw you coming, I knew I'd be swept right back up, and I didn't care. Been hiding from the truth, but it got me known. তো রক গার্ডেনে অনেকটা উপরে চলে এসেছি, অনেক খাড়াই। তো একটু করে এগোচ্ছি আর একটু করে দাঁড়াচ্ছি, আবার উঠছি, এই করতে করতে এলাম উপরে। বা এই ওয়াটারফলটা কিন্তু মারাত্মক সুন্দর। তো দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে শুরু রক গার্ডেন। এই আসছে, এই যাচ্ছে। এখান দিয়ে সোজা ওপরে, সরি নিচে। এই হচ্ছে পুরো রক গার্ডেন। তো এখন নামছি, ঢালটা দিয়ে নামতে সুবিধা, উঠতে গিয়ে কষ্ট হয়ে যায় একটু।
রক গার্ডেন, আর এখানে দোকান আছে, এখানে ম্যাগি মোমো সব পাওয়া যায়। তো 10টার সময় গেছিলাম রক গার্ডেনে, তো এখন ফিরলাম মনে হয় 11:05 বাজে আর কি। সব মিলে ঘুরে ফিরিয়ে দেখতে উঠতে নামতে 1 ঘন্টা কেটে গেল। তো এখন এই দোকানে এসেছি, এই দোকানটা এখন ম্যাগি করা হচ্ছে, তো ম্যাগি খাবো। তো খেয়ে দেখবো ম্যাগিটা খেতে কেমন। কারণ সব ধরনের ম্যাগি নিয়ে টেস্ট করা আমার হয়ে গেছে আমার। তো লোকে বলে পাশে ম্যাগি বাহ সুন্দর, কতটা কি সুন্দর না শুনতে পারে, আমি খেয়ে দেখছি নিজে। ভাই ম্যাগিটা টুকু টুকু করে দিয়েছে একবারে। তো এর মধ্যে কিন্তু টমেটো, পেঁয়াজ, সবজি দিয়েছে এর মধ্যে। তো এবার দেখি খেয়ে কেমন লাগে, গরম গরম ধোয়াটা ম্যাগি। তো ভেজি দিয়েছে বলে আর মশলা আছে বলে বাড়িতে আমি এরকমই করি। রক গার্ডেন দেখে আমি বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের দিকে। তো ওখানে যে একটুখানি এলাম, এটাই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। চারিদিকে এরকম মেঘ আর এরকম গালিচা পাতা চা। এইদিকে দেখো সারি সারি কিন্তু বিল্ডিং আর বিল্ডিং, এদিকে রোদ পড়েছে, জমি, এদিকে পাহাড়, এদিকে চা বাগান, না এক আলাদা কম্বিনেশন কিন্তু একটা। তো এখানে 10-15 মিনিট কাটলাম, চলো এবার গাড়িতে উঠি। আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের দিকে। তো চলে এসছি আমরা বাতাসিয়া লুপ। বাবা কত লাইন রে। তো এটা টিকিট কাউন্টার, এখানে উঠতে হবে। 50 টাকা করে টিকিট, 150 টাকা নিয়েছে বাতাসিয়া লুপ। টয় ট্রেন। বাতাসিয়া লুপ নামের কারণটা হয়েছে এখানে একটা লুপ আছে, এই যে দেখছেন টয় ট্রেন, যেটা যদি উপর থেকে আসে তো ঢালটা প্রচণ্ডের পরে, তো সেই কারণের জন্য একটা রাউন্ড দিয়েছে, মানে লুপ মানে একটা রাউন্ড, মানে একই জায়গায় ঘুরছে জিনিসটা এবং স্লো হয়, এক জায়গায় ঘুরে সে স্লো হয়ে যায়, তার জন্য নাম হচ্ছে বাতাসিয়া লুপ। আই লাভ দার্জিলিং লেখা, প্রচণ্ড ভিড়, দোকের ডাল আর সত্যি চাইছে না ব্যাপার আর কি। দোকানপাটও প্রচুর আছে, সস্তা, খুব একটা আহামরি না, ঠিকঠাক করে বাইরিং করলে শুনে যাবে। এখানে ড্রেস পাওয়ানো হচ্ছে। তো ড্রেস কিন্তু এখানে 50 টাকা করে নেয়, 50 টাকা করে আপনারা নিয়ে আপনারা যত খুশি করতে পারেন, ঘুরতে পারেন, ছবি তুলতে পারেন, কোনো ব্যাপার না কোনো। এই চায়ের এগুলোও দিয়ে দেবে, ফলস চা আছে, তুলবেন এরকম করে। দার্জিলিংয়ে এই একটা কিন্তু হেভি জিনিস, মানে এই রোদ আবার এই মেঘ এই বৃষ্টি সব কিছু কিন্তু একসঙ্গে হয়েছে, মানে মিনিটে মিনিটে এখানে ঋতু চেঞ্জ হয়, ঋতু চেঞ্জ হয় এখানে মিনিটে মিনিট আছে। তো বৃষ্টি হতে আবার শুরু করে দিয়েছে, এখন মোটামুটি 1টা বেজে গেছে এখন। এই হচ্ছে দার্জিলিংয়ের আবহাওয়া। এরপর আমার দার্জিলিং ফিরে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসি এই মহাকাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। এখানে বাঙালিয়ানার সমস্ত রকম খাওয়া দাওয়া কিন্তু এখানে পাওয়া যায়, ডিম ভাত, স্পেশাল থালি, মাংস ভাত সব কিছুই আছে। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালোই সুন্দর, উপরে নিচে 2 জায়গাতেই কিন্তু দেয়। তো খাবার আগে পাঁপড় দিয়ে গেছে, আর এই জায়গাটা বেশ ভালো সুন্দর সাজানো গোছানো।
তো মেনু কার্ডটাও এখানে দেওয়া আছে। তো মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলে রাখি, অনেক পাগলা ইউটিউবার, মানে অনেক ইউটিউবারই আছে যারা ভুস করে দেখায়, বলে আপনারা পুশ করে দেখে নেন। বাইরে দূর থেকে কিছু দেখা যায় না, আমি দেখিয়েছি, দেখে নাও তোমরা। এইভাবে সামনে যাও সুন্দরভাবে। তো এখানে পাশাপাশি একদম পুরো দাম, চার্ট সব কিছু দেওয়া আছে। সুন্দরভাবে পুশ করে তোমার দেখে নিতে হবে, এইভাবে ক্লোজ করে দেখাতে হয়। তো যাই হোক, আমার নিয়েছিলাম একটা ভেজ থালি 110 টাকা দিয়ে। তার মধ্যে 3-4 রকমের তরকারি ছিল, সঙ্গে ছিল মিষ্টি দই, আর ছিল ডাল আর পাঁপড়। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তবে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু ডিটেলসে আমি একটা ভিডিও বানাবো, সেই ভিডিওর জন্য তুমি অপেক্ষা থাকো, যেখানে দার্জিলিংয়ের সমস্ত রকম অথেন্টিক খাবার দাবার সব কিছু থাকবে। আর রাতের বেলা আমরা এখান থেকেই, মানে আস্তবল রোডেই কিন্তু প্রচুর বাঙালি হোটেল থেকে আরম্ভ করে নেপালি হোটেল সব কিছুই আছে, আপনার যেখান থেকে ইচ্ছা খেতে পারবেন। তবে বলে কি, দাম কিন্তু সবই কিন্তু 3 ডবল। তো এই ছিল দার্জিলিংয়ের ভিডিও, যেখানে আমরা আজকে ঘুরলাম সমস্ত রকম সাইট সিন। তবে এটাই মেন সাইট সিন। এটা ছাড়াও কিন্তু আরও কিছু সাইট সিন আছে, যেটা কিনা জু, HMI পরে, যেটা আমি আগের ভিডিও দেখে নিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল ভিডিও, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। ততক্ষণ টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে, নেক্সট ভিডিওতে, যা কিনা মিরিকের ভিডিও।